মূলত আমাদের দাবি হচ্ছে দীর্ঘকাল ধরে ইছামতির নাব্যতা আজকে বুঝে যাচ্ছে। ইছামতিতে জল থাকছে না, যার ফলে ইছামতি সংলগ্ন ওর সঙ্গে যুক্ত যে নদীগুলো আছে, ছোট ছোট নদীগুলো, সেই নদীগুলো আজকে মরে যাচ্ছে। যার ফলে বনগাঁ এবং বনগাঁর আশেপাশে ছোট ছোট যে গ্রাম ওয়ার্ডগুলো আছে, তা অল্প বৃষ্টির মধ্যেই সেইগুলো ডুবে যায়। যার ফলে আমরা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই আন্দোলন হচ্ছে, যাতে এই রকম ইছামতির মতো যত নদী আছে সেই নদীগুলো যাতে অতি সত্বর সেইগুলোকে সংস্কার করে তার নাব্যতা ফিরিয়ে এনে সাধারণ মানুষ যাতে জলমগ্ন থেকে বাঁচতে পারে, তার জন্য আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যাতে এই আন্দোলন শুধু পায়ে হেঁটে আমরা বারাসাত যাব। অতএব আমরা এই আন্দোলন শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই নদী সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। গোবিন্দ ঘোষ, সারা ভারত কৃষক সভা, বনগাঁ ব্লক এরিয়া কমিটির সদস্য, সিপিআইএম পার্টি। সংস্কারের দাবিতে, কারণ নদী সংস্কার না হলে বনগাঁ নয়, সমস্ত জায়গায় কৃষকদের ফসল নষ্ট হচ্ছে। মানুষের রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে সমস্ত ইছামতি 280 কিলোমিটার এবং তার সঙ্গে সংলগ্ন নদী বাহরগুলোকে সংস্কার করতে হবে। তার জন্য লড়াই চলছে। এখান থেকে বারাসাত যাবে, বারাসাতে 30 তারিখে আমরা বিদ্যাধরী যে অফিস আছে সেই অফিসে আমরা ডেপুটেশন যাতে সমস্ত বিভেদের কথা শুনবো না, শুনবো না, শুনবো না, বিভেদের কথা শুনবো না, শুনবো না, শুনবো না, জান্না বলে বন্ধরে এই তো তুলছি তো। পদযাত্রায় দলে দলে যোগ দিন। আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন। কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে আগামী 9 জুলাই